কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর চ, ছ, জ এই তিনটি ম্যাথ করাবো। এখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। চলো আমরা প্রথম থেকে অঙ্ক তিনটি ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করি। ওকে, 6 নম্বর অঙ্কটা দেখো। এখানে আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। ওকে, তো দেখো এই সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে আমি এখানে দেখো এটার উপর বর্গ বর্গ দিতে পারি, তাই না? এটার উপর স্কোয়ার মানে বর্গ। এরপরে খেয়াল করো, এখানে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এইখানে বর্গ নির্ণয়ের যে আমরা সূত্রটা জানি, দেখো আমরা তিনটা পদের একটা সূত্র জানছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা জানছি, কিন্তু এরকম কোনো মাইনাসের সূত্র আমরা জানি না। তার জন্য আমরা দেখো এটাকে এরকম সূত্রে আমরা লিখে নিব আগে। তাহলে শুরুতে দেখো আমরা এরকম কিভাবে লিখতে পারি, একটু ভালো করে খেয়াল করো। ধরো এখানে যা আছে এ এক্স, এটাকে এ ধরবো আমরা পুরো পদটাকে। এরপরে দেখো এখানে সূত্রে যে প্লাস আছে এই জন্য প্লাস দিচ্ছি। এরপরে মাইনাস বি ওয়াই। ওকে, এখানে যেটা ছিল মাইনাস বি ওয়াই, এখন দেখো এই দুটো গুণ করে দেখো প্লাস মাইনাস আবার মাইনাস ওয়াই, তাহলে প্লাস দেখো এখানে লেখা যায় সি জেড। ওকে, তার উপরে দেখো এখানে সি জেড, এর আগে দেখো আমরা মাইনাস দেবো, তাহলে মাইনাস দিলে সি জেড। ওকে, এর উপরে স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের এই সূত্রের মতো কিন্তু এটা অনুরূপ হয়েছে। দেখো এ এক্স, যেটাকে আমি এ বি আর সি তার উপরে হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো এটা আমি সূত্রে বানতে পারি, এখানে লেখা যায় এ স্কোয়ার। তাহলে প্রথম টার্মটা দেখো আমরা লিখতে পারি এ এক্স, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে মাইনাস বি ওয়াই, তারপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে মাইনাস সি জেড, তারপরে কি বলতো স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2a বলতে দেখো এ বলতে এ এক্স আর বি বলতে হচ্ছে মাইনাস বি ওয়াই, মাইনাস বি ওয়াই। এরপরে দেখো 2ab প্লাস 2bc, তাহলে 2bc, বি বলতে দেখো এটা মাইনাস বি ওয়াই। এরপরে দেখো 2bc, সি বলতে হচ্ছে মাইনাস সি জেড। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, 2ab প্লাস 2bc, 2bc, অর্থাৎ এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা ধরবো বি, এটাকে ধরবো সি। এরপরে খেয়াল করো, তাহলে 2ab 2bc প্লাস 2ca প্লাস 2ca, সি বলতে দেখো আমরা লিখতে পারি এখানে মাইনাস cz, মাইনাস cz 2ca, এ বলতে কি দেখো তো এ এক্স, এ এক্স। ওকে, এরপরে আমরা দেখো তাহলে এই সূত্রটা আমরা কমপ্লিট করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন দেখো এখানে সিম্পলি আমরা খালি গুণ করবো, জাস্ট এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো মাইনাস হবে জোর পাওয়ার, তার মানে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো প্লাস, এখানে মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে কি হবে সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে দেখো এই যে প্লাস আর মাইনাসে এখানে হবে মাইনাস, তাহলে এখানে দেখো টু টু এ বি, টু এ বি, এ বি, এরপরে দেখো এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই। এরপরে খেয়াল করো এখানে মাইনাস মাইনাস, তার মানে যেহেতু এই দুটো গুণ আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তার মানে প্লাস প্লাস টু বি ওয়াই, তার মানে দেখো বি ওয়াই সি জেড, তার মানে আমরা লিখতে পারি টু বি ওয়াই সি জেড। এরপরে দেখো এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস দেখো লেখা যায় টু সি, তাহলে টু এ আর সি দেখো গুণ করলে হয় টু এ সি। এরপরে দেখো জেড এক্স, জেড এক্স। ওকে, দেখো এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা খুব যে বেশি কঠিন তা না, জাস্ট এটাকে আমরা সূত্রের অনুরূপ লিখেছি। প্লাস প্লাস মাইনাসে দেখো আবার মাইনাস হয়, এখানে প্লাস দিচ্ছি কিন্তু প্লাস মাইনাস গুণ করে আবার দেখো মাইনাস হয়, তার মানে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে, আমরা ভিতরে মাইনাস দিছি ভিতরে কি বলতো প্লাস করে নিচ্ছি সূত্রের মতো। এবং এরপরে দেখো এটা এ ধরছি, এটা বি, এটা সি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এটা এ এরপরে বি প্লাস দেখো এখানে টু বি সি, তাহলে টু বি বলতে বি আর সি বলতে সি। এরপরে দেখো টু সি এ, টু সি এ।
ওকে, এরপরে আমরা এটাকে জাস্ট গুণ করে দিচ্ছি। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে দেখো মাইনাস প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই, এরপরে দেখো প্লাস এই যে প্লাস প্লাস, এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ওই জন্য প্লাস প্লাস হয়ে গুণ করলে প্লাসই হয়, তাহলে ডিসি বি ওয়াই সি জেড, বি ওয়াই সি জেড, এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস সি জেড এ এক্স। ওকে, এটাই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে দেখো নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো, আমরা এবার পরের অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, পরের অঙ্কটা খেয়াল করো, পরে হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 2a প্লাস 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটা হচ্ছে আমাদের দেয়া আছে। তো এখানে খেয়াল করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এখানে 4টা পদ দেয়া আছে, 1 2 3 4, তার মানে এরকম কিন্তু আমরা কোনো সূত্র জানি না। তো তাইলে এখান থেকে আমি এমন একটা সূত্র বানাবো যেটাতে কিনা আমার বর্গের সূত্রে পড়ে। তাহলে বর্গের সূত্রে দেখো আমরা কিন্তু এখানে সুন্দর করে করে নিতে পারি। যেমন ধরো এখানে আমি যদি লিখি, দেখো ধরো এখানে আমি এইটাকে একটা পদ বানাবো, আবার এইটাকে একটা টার্ম বানাবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, ধরো এখানে 2a 2a প্লাস 3x, এটা মাইনাস, এরপরে দেখো এখানে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে 2y মাইনাস মাইনাসে প্লাস 5z, দেখো এই যে বর্গ করলাম এটার উপর। তাহলে প্রথমত দেখো এইটা আমার অঙ্ক, এখান থেকে আমি এটা একটা পদ বানাইছি, এটা একটা, তাহলে এটাকে আমরা ইয়ে ধরতে পারি, এইটুকু এ আর এইটুকুকে আমরা বি ধরতে পারি। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো এটা মনে হচ্ছে। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার, স্কোয়ার বলতে এটা, তাহলে স্কোয়ার 2a প্লাস 3x, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2ab, 2a এ বলতে দেখো 2a প্লাস 3x, তাহলে 2ab, বি বলতে দেখো 2y প্লাস 5z, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আমরা কি জানি 2y প্লাস 5z, তারপর হচ্ছে কি স্কোয়ার। এরপরে খেয়াল করো এখানে এটা কিন্তু একটা এখন সূত্র মতো লাগতেছে, দেখো এটা কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মতো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি, দেখো এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, এটা। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, তাহলে স্কোয়ার, তাহলে স্কোয়ার বলতে আমরা লিখতে পারি দেখো 2a স্কোয়ার প্লাস 2a, এ বলতে দেখো 2a, বি বলতে দেখো 3x প্লাস বি স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার। এরপরে দেখো মাইনাস, এখানে দেখো এইটা আর এইটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে এখানে দেখো আর 2 আছে, তাহলে 2টা আমি আগে লিখি, কমন নেই এখানে, যেহেতু 2 দুইটার সাথে গুণ অবস্থায় আছে, এইটা আমার সাথে গুণ, এটা আমার সাথে গুণ, তাই জন্য আমি 2 কমন নিয়েছি। এরপরে দেখো এইটা আর এটা গুণ করবো, তাহলে এইটা আর এটা গুণ করলে এখানে খেয়াল করো তো, এখানে দেখো এই প্রথমে এইটা দিয়ে এই দুইটাকেই গুণ করতে হবে, তারপরে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে দেখো 2a দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণ 4 ay, তাহলে আমরা লিখতে পারি 4, তাহলে আমরা লিখতে পারি দেখো 4ay। এরপরে দেখো এখানে আমরা লিখতে পারি 10, 5 দুগুণে 10 az প্লাস 10 az। এরপরে খেয়াল করো, তাহলে এইটা দিয়ে এই দুটাকে গুণ করা শেষ, এরপরে দেখো প্লাস, এরপরে 3 দিয়ে 3 দুগুণ 6, 6xy, দেখো ঠিক 6xy, এরপরে দেখো 3 5 15 zx, তাহলে প্লাস 15 zx। এরপরে খেয়াল করো এখানে এইটা কিন্তু আবার একটা সূত্র পড়তেছে, দেখো a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার এটা আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো, যেমন আমরা এটাকে লিখি স্কয়ার, তাহলে 2y স্কয়ার প্লাস 2ab, 2a বলতে 2y, 2ab বলতে হচ্ছে 5z, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে 5z তারপরে স্কয়ার। দেখো
তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে কি করেছি, এখানে দেখো এটা প্রথমে এটা একটা সূত্র ভাঙাইছি। এটা এটা হচ্ছে a প্লাস হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস ab স্কয়ার মাইনাস 2 কমন নিচে, তাহলে এটা দিয়ে এটাকে প্রথমে গুণ, অর্থাৎ এই টার্মটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। তারপর এইটাকে দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। এইটাকে দিয়ে প্রথমটা গুণ করলে 3 দুগুণ 6 a y। এরপরে দেখো প্লাস, এটা আবার প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস। এরপরে দেখো 5z দিয়ে 2a কে গুণ করলে হয় 10az। এরপরে দেখো প্লাস 6। এরপরে দেখো 3 দুগুণে কত 6, তাহলে 6xy। এরপরে দেখো প্লাস প্লাস 3 5 15 zx। এরপরে দেখো এটা a প্লাস হোল স্কয়ার সূত্র, তাহলে স্কয়ার a, এটা হচ্ছে এই টার্মটা হচ্ছে এটা মিলে a আর এইটুকু হচ্ছে b, তাহলে a স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার হবে প্লাস 2 a b প্লাস কি বলতো b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, এরপরে খেয়াল করো পরের লাইনটা আমরা এখানে দেখো, এর পরের লাইনে আমরা এখানে লিখতে পারি। এখানে দেখো তাহলে 2 দুগুণ 4 স্কয়ার। এরপরে দেখো প্লাস, এখানে 2 দুগুণ 4 3 4 12 এক্স। দেখো এখানে কত লেখা যায় 12 এক্স, 12 এক্স। এরপরে দেখো প্লাস 9 3 3 9 এক্স স্কয়ার। এরপরে একবারে খেয়াল করো, এই দুই দুই কিন্তু এই সম্পূর্ণ জিনিসটার সাথে কি বলতো, এই সম্পূর্ণ টার্মটার সাথে গুণ অবস্থায় আছে। দেখো এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে 2 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, এবং সামনে দেখো এর আগে মাইনাস আছে, তার মানে মাইনাস সহ এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8 8 এ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি 8 এ ওয়াই। এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণ 20 এজেড, 20 এজেড। দেখো এই যে এ জেড, 10 দুগুণ 20 এজেড। এরপর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 6, 6 দুগুণ 12 এক্স ওয়াই, তাহলে লিখতে পারি 12 এক্স ওয়াই। এরপরে দেখো এই প্লাস মাইনাসে মাইনাস 30 কত 30 জেড এক্স। ওকে, এরপরে দেখো আমরা এখানে করতে পারি 2 দুগুণে 4 4 ওয়াই স্কয়ার। এরপরে দেখো প্লাস 2 দুগুণে 4 4 5 20 20 ওয়াই জেড, মানে লেখা যায় 20 ওয়াই জেড। এরপরে দেখো আমরা লিখতে পারি 5 5 25 25 জেড স্কয়ার প্লাস 25 জেড স্কয়ার। ওকে, এখন এটা এখানেও তোমরা অ্যান্সার লিখতে পারো। আবার মনে করো না এই স্কোয়ার গুলো, যেখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার গুলো একটু সামনে লিখবো, সেটাও তোমরা লিখতে পারো। তাহলে দেখো এখানে আমি আরেক লাইন করলে ভালো হয়, এখানেও লেখা যায় অ্যান্সার, সমস্যা নেই। তাহলে আরেক লাইন আমরা পড়ার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 4 স্কোয়ার প্লাস কত লেখা যায় দেখো তো 9x স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এখানে লিখতে পারি প্লাস 12 এক্স, 12 এক্স। এরপর লেখা যায় মাইনাস মাইনাস 8 এ ওয়াই, মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এক্স, মাইনাস 20 এক্স। সরি এখানে জেড হবে, মাইনাস 20 এ জেড। এরপরে খেয়াল করো 20 এ জেড, এরপরে মাইনাস 12 এক্স ওয়াই, মাইনাস 12 এক্স ওয়াই। এরপরে দেখো মাইনাস 30 জেড এক্স, মাইনাস 30 জেড এক্স, মাইনাস 30 এর পরে প্লাস প্লাস 20 ওয়াই জেড, প্লাস 20 ওয়াই জেড, প্লাস 20 ওয়াই জেড। এরপরে দেখো প্লাস 25 জেড স্কোয়ার। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে খেয়াল করো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। দেখো অঙ্কটা একটু বড় মনে হতে পারে, কিন্তু ক্যালকুলেশন বুঝলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। তা প্রথমে দেখো এটাকে আমরা একটা সূত্রের অনুরূপ করার জন্য এই এই দুইটা মিলে আমরা এ ধরেছি, এবং এই দেখো এই পরের দুইটা মিলে আমরা এটাকে বি ধরেছি। তো এখানে দেখো সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো এখানে এটা করার পরে দেখো এইটুকু আবার একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, তাহলে মাইনাস 2। এখন দেখো এখানে 2 কিন্তু গুণ অবস্থায় আছে, এই সম্পূর্ণটার সাথে 2 নিচ্ছি, এরপর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2 2 দুগুণ 4
4ay। তারপর দেখো এটাকে দিয়ে এটাকে গুণ করলে হয় 5 দুগুণ 10az। এরপর দেখো 3 দুগুণ 6 6y। এরপর 3 দিয়ে দেখো 5 কে গুণ করলে হয় 3 5 15zx। তাহলে এইটুকুর কাজ শেষ। এরপর আসলে প্লাস প্লাস দাও। এরপরে দেখো এই 2 দুগুণ 2 এর উপরে এটা স্কয়ার থাকার কারণে এটা a প্লাস হোল স্কয়ার সূত্র বলে, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বি স্কয়ার। এরপরে দেখো এটাকে আমি জাস্ট গুণ করেছি, এটাকে জাস্ট গুণ করা হয়েছে। এখানে এখানে দেখো এই 2 দিয়ে এই 4 কে, এই 2 দিয়ে এটাকে গুণ করলে হয় কত 4 দুগুণ 8ay। এরপরে প্লাস মাইনাসে মাইনাস 20az। এরপরে প্লাস মাইনাসে মাইনাস দেখো 6 দুগুণ 12xy। এরপরে প্লাস মাইনাসে মাইনাস দেখো 15 দুগুণ 30zx প্লাস এই যে দেখো 2 দুগুণ 4 4y স্কয়ার প্লাস 20, 5 দুগুণ 10 10 দুগুণ 20 20yz প্লাস 25z স্কয়ার। এরপরে দেখো এটাকে সাজায় লিখছি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে অঙ্কটা আমরা করি চলো।